কোঠারি কমিশন স্বাধীন ভারতের শিক্ষা ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা গঠিত হয় 14 জুলাই 1964 সালে, কাজ শুরু করে 2রা অক্টোবর এবং প্রতিবেদন জমা দেয় 29শে জুন 1966 সালে। সভাপতি ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি, তৎকালীন ইউজিসি চেয়ারম্যান, এবং সম্পাদক ছিলেন জেপি নায়ক। মোট 17 জন সদস্য ছিল, যার মধ্যে 11 জন ভারতীয় এবং 6 জন বিদেশি। প্রতিবেদনের নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। শিক্ষার মূল বিষয়। কোঠারি কমিশন পঞ্চমুখী কর্মসূচির কথা বলে। প্রথম, উৎপাদনশীলতা বৃদ্ধি। শিক্ষার মাধ্যমে কর্ম অভিজ্ঞতা এবং বিজ্ঞান শিক্ষাকে যুক্ত করে দেশের উৎপাদন ব্যবস্থার উন্নতির কথা বলে। দ্বিতীয়, সামাজিক ও জাতীয় সংহতি রক্ষার কথা। তৃতীয়, গণতন্ত্র দৃঢ়ীকরণ, অর্থাৎ দেশের নাগরিকদের মধ্যে সচেতনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটানো। চতুর্থ, আধুনিকরণ, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার। পঞ্চম, সামাজিক নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন, মানবিক গুণাবলীর বিকাশের কথা বলে থাকে। শিক্ষাগত কাঠামো এবং স্তর বিন্যাস। কমিশন দেশে একটি নির্দিষ্ট শিক্ষা কাঠামোর কথা বলে। এই যে 10+2+3 আগে ছিল, এখন তো এনইপি 2020 এসে সেটা চেঞ্জ করেছে। চেঞ্জ করে কী করেছে বলতে পারবে? কমেন্টে জানাও। কিন্তু পূর্ববর্তী যে 10+2+3 ছিল, সেটা কোঠারি কমিশনের একটা সুপারিশ ছিল, যেখানে পাক প্রাথমিক হবে, মানে প্রি প্রাইমারি হবে কত থেকে কত, 1 থেকে 3 বছর, নিম্ন প্রাথমিক 4 থেকে 5 বছর বয়সে তুমি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? এবং উচ্চ মাধ্যমিক কত হবে? উচ্চ মাধ্যমিক হবে 11 আর 12 ক্লাস নিয়ে। এখানে সাধারণ এবং বৃত্তিমূলক শিক্ষা, দুই ধরনের শিক্ষা দেওয়া হবে। জেনারেল এডুকেশন মানে ওই যে আমরা বাংলা, ইংলিশ, ইতিহাস পড়ি সেগুলো, আর ভোকেশনাল মানে কোনো তুমি হাতে কলমে কোনো কাজ শিখছো। এরপর উচ্চশিক্ষা হবে। শিক্ষক শিক্ষণ সম্পর্কে এরা অনেক সুপারিশ দিয়েছিল, যার মধ্যে বেতন কাঠামো, যে সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সমমানের সম্মানযুক্ত বেতনের ব্যবস্থা করা, ন্যূনতম 2 বছরের শিক্ষক শিক্ষণ, অর্থাৎ টিচিং যে ট্রেনিংগুলো আমরা বলি বিএড এমএড, সেরকম এমএডকে 2 বছর করার সুপারিশ দেয়। মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষাবিজ্ঞানের ডিগ্রি যেমন বিএড এমএড করতে হবে, এটার কথা এরা বলে, ঠিক আছে? এটা মনে রাখবে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশের মধ্যে সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার কথা এরা বলে থাকে। এছাড়াও বৃত্তিমূলক শিক্ষা, মাধ্যমিক স্তরের পরে অন্তত 50% শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার বদলে বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষা, মানে স্কিল শিখতে হবে বেসিক্যালি। আজকের দিনে তো তোমরা জানো যে স্কিল কতটা ইম্পর্টেন্ট, তাই বলে যে মাধ্যমিক শিক্ষাতে জেনারেল শিক্ষা শুধু নয়, স্কিল শিখতে হবে। এছাড়াও জিডিপি 6% শিক্ষার পেছনে ব্যয় করতে হবে, এবং মূল্যায়ন ব্যবস্থার জন্য অভ্যন্তরীণ মূল্যায়ন এবং কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবহারের কথাও এরা বলে থাকে।